এডুকেটেড, সব হাই এডুকেটেড হয়ে এরা সব মানুষ হওয়ার কথা, সবাইয়ের কথা বলছি না, কিছু কিছু সব হাই এডুকেটেড হয়ে, এটাও আমার নিজেরও লজ্জা লাগে, যেহেতু আমি শিক্ষিত, যদিও আপনাদের মতো না হতে পারলেও টুটাপাটা জ্ঞান আল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দিয়েছেন, কিন্তু কেন বলতে হয় আফসোসের সঙ্গে শিক্ষিত হলেই যে সবাই মানুষ হয়ে যায় তা নয়। কথা ঠিক বললাম না ভুল? শিক্ষাই জাতির মেরুদণ্ড, ঠিকই শিক্ষা করতে হবে, কিন্তু কেন বলি এরা গবেষণা করতে করতে এমন জায়গায় চলে যায়, কেউ গবেষণা করতে করতে কিন্তু আপনার গুমরাহি থেকে গবেষণা করতে করতে তারা কোরআনকে নিয়ে কি জন্য রিসার্চ করছিল, অনেক গায়ে কম, তারা রিসার্চ করতে করতে কোরআনের ভুল ধরবে বলে, আমার নবীর ভুল ধরবে বলে তারা কিন্তু কোরআনকে মেনে রিসার্চ করে না। রিসার্চ করেছিল না, তারা রিসার্চ করে না, তারা গবেষণা করছিল রাসূলের ভুল ধরবে বলে, কিন্তু সেই কোরআনের মধ্যে কোনো ভুল না পেয়ে আস্তে 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 বিজ্ঞান যত উন্নত হয়েছে, মডার্ন হয়েছে, আমার কোরআন তত হয়েছে প্রমাণিত। বলুন না সুবহানাল্লাহ। জি, আমরা আজকের সুন্নতি টুপি পরতে ভয় খাই। বড় পাঞ্জাবি পরলে সবাই গ্রামের লোক ঠাট্টা করবে না? করবে। আপনার গ্রামে করবে না, অন্য গ্রামে, এখানেও মনে হয় একটু একটু করবে। নতুন মুসল্লি যদি ইমাম সাহেব হুজুর বলে দেয় জুব্বা পরবে, ও যদি পরে যায়, ওকে পুরানো মুসল্লিরা ওই ঠিক নতুন মুরগি যে আপনি খুলনায় তুলেন একটা দেখবেন কিনে আনবেন, পুরানোরা ওকে খোপায় না? খোপায় না? এই কামড়ায়? সত্যি করে বলুন, কামড়ায়? ছাগল পোষেন, যদি নতুন যেটা আনবেন পুরানোগুলো ওকে গুতাবে। মুরগি তো আবার বেশি, ওকে তাড়া দিবে, খেতে দিবে না। নতুন মুসল্লি যদি জুব্বা পরে টুপি পরে যায়, বলছে তুই কদিনের মুসল্লি, একবার তো পীর সাহেব হয়ে গেছিস দেখছি, টুপি আর খুলিস নিয়ে, এরকম বলে না? বলে না? এরকম কথা বলবেন না, খবরদার। টুপি পরেছে ভালো, রাসূলের সুন্নাত। যে আপনি জানেন যারা ঈমান আনেনি তারা আমার থেকে আপনার থেকে বড় বড় টুপি পরেছিল, বড় বড় দাড়ি রেখেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও তো টুপি পরেছিলেন, লম্বা জামা পরেছিলেন, লম্বা দাড়ি। আপনার আমার থেকে হ্যাঁসা দাড়ি রেখেছিলেন, ঠিক না ভুল? যে সালটা 1934 সাল, শান্তিনিকেতনে যখন বক্তব্য দিচ্ছেন, অনুষ্ঠান হচ্ছে, তখন রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রশ্ন করেছিল স্টুডেন্টরা, ছাত্ররা অন্য কথা আলাপ আলোচনার মাধ্যম দিয়ে যখন বলেছিলেন আমি বহু মনীষীর জীবন নিয়ে গবেষণা করলাম, তবে হ্যাঁ এমন একজন মনীষী, এমন একজন প্রাপক, এমন একজন তাপসের জীবনী নিয়ে গবেষণা করলাম, তার নাম হলো হযরত মুহাম্মদ। তার ভাষায়, জি, সেই মুহাম্মাদের জীবনীটাকে যদি তোমরা ফলো করতে পারো, আঁকড়ে ধরতে পারো, গাইডলাইন হিসাবে ধরতে পারো, পালন করতে পারো, জীবনে তুমিও বড় হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? স্টুডেন্টরা প্রশ্ন করেছিল, স্যার আপনি তো এই কথা বলে ফেললেন, আপনি তো হযরত মুহাম্মাদের থিওরি, তার কলিমা, তার মন্ত্র, তার মহাবাণী তো আপনি মানেন না, তাহলে আপনি তার প্রশংসা করছেন। বলছে সেই মহান ব্যক্তিত্ব, মহান ঋষি মনীষী, মহান তাপসের তার জীবন, কৃষ্টি, কালচার, তার কথা, তার আচার ব্যবহার যদি মেনে আমি কোনো লাভবান হই, আমি লালায়িত হই, সেই জন্য তার জীবনের পদাঙ্ক অনুসরণ করতে। বলুন না সুবহানাল্লাহ। বলছে তার পদাঙ্ক অনুসরণ করতে আমি লালায়িত হই, যেখানে আমি বাস্তব কোনো উপকৃত হই। বলছে স্যার তাহলে আপনি এত সুন্দর টুপি কেন পরেন, এত লম্বা দাড়ি, এত বড় জামা কেন? আজকের মুসলমান আমরা নামাজ পড়ি ঠিকই, অনেকে, এটা সত্য কথা, অনেকে মুসল্লি আছেন, অধিকাংশ সব নামাজ দেখে মনে হচ্ছে আর বানানোর কোনো কথা নয়, কিন্তু আমরা নামাজ পড়ি। অনেকে টুপি মাথায় দিয়ে যান, আমি বুঝতে পারছি কিছু কালুবাটি গ্রামের জন্য, কিন্তু অন্যান্য গ্রামে কি হয়, নামাজ পড়তে যায় টুপি একটা শক্ত টুপি রাখে না, তাহলে পকেটে ঢুকবে না, নরম টুপি রাখে, পকেটে গুজে দেয়। নামাজে যখন ইমাম সাহেব মুয়াজ্জিন তাকবীর দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, বা মসজিদে ঢোকার মুখে তাড়াতাড়ি করে টুপিটা লাগিয়ে নেয়। কথা ঠিক বললাম না ভুল? এতক্ষণ শয়তান তবু চেপে রেখেছিল, বলছে টুপি মাথায় দিসনি। আর রবীন্দ্রনাথ ঠাকুর আপনাকে কি বলে যাচ্ছেন? জয় আমার প্রাণপ্রিয় স্টুডেন্ট, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রবীন্দ্রনাথ কি জন্য আমি টুপিটা পরি, আমি নিজে দেখেছি, জীবনে গবেষণা করে হযরত মুহাম্মাদের জীবনীকে ফলো করে আমি গবেষণা করেছি, রিসার্চ করেছি, দেখলাম এত সুন্দর টুপি পরলে লোকে ভদ্র বলবে, জ্ঞানীগুণী বলবে, বুজুর্গ বলবে, সম্মানী বলবে। আমি টুপি পরে নিজে দেখেছি, এইরকম টুপি পরে, সম্মানী টুপি পরে কোন নারীর দিকে দাসের মতো তাকানো যাবে না। একটু জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই মুসলমান, রবীন্দ্রনাথ ঠাকুর বললেন লম্বা জামা যখন পরে থাকবেন, তাহলে আপনি যাত্রায় অন্য নারীর হাত ধরে, এমন লম্বা জামা পরে একটা ইয়ং যুবতী মেয়ের হাত ধরে আপনি যাত্রা ছিঁড়ে ধরে সিনেমায় যেতে পারবেন না। রাস্তার ধারে আপনি
হাসি মুখটা বের করে চাটাচাটি করতে পারবেন না। আপনি লম্বা জামা পরে মদের বোতলটা তুলতে পারবেন না, মদের বোতলটা কিনতে পারবেন না, আপনার লজ্জা লাগবে। তাই আমি রবীন্দ্রনাথ ঠাকুর, আমি হযরত মুহাম্মদের জীবনীকে গবেষণা করে রিসার্চ করে এইরকম লম্বা টুপি, এইরকম লম্বা জামা আর লম্বা দাড়ি ছেড়েছি। কারণ লম্বা জামা, লম্বা টুপি, লম্বা দাড়ি থাকলে এই নারী, মদ আর সমস্ত নোংরাম থেকে হযরত মুহাম্মদের চরিত্রকে আঁকড়ে ধরে একটা সুসভ্য মানুষে পরিণত হওয়া যায়। জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই মুসলমান বাপজান ভাইয়েরা আমার আপনার নবী দো জাহানের বাদশা সরকারে দো আলম হাবিবুল্লাহি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ও জমিনের মানুষ, পৃথিবীর মানুষেরা, আপনি শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, কিন্তু আমার আপনার নবী কি বলে গেলেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমি আপনি কি করছি? ছেলেরা আজকের প্যান্ট পরে কিন্তু পায়জামা পরতে বড় লজ্জা। আরে পরুন না, যায় স্যার, আমি বলছি না। হয়তো কোনো ভাই পরে থাকলে এরকম ভাববেন না যে আমাকে বলছে, না না আমি ওটা বলছি না, কিন্তু আমরা জায়গা হিসাবে একটু ব্যবহার করি। প্যান্টের জায়গায় প্যান্ট পরি, জলসার জায়গায় একটু পায়জামা পরি, একটু লুঙ্গি পরি। ঠিক না ভুল বললাম গো? এটা রাগ করছেন? যদিও বলবেন পোশাক নিয়ে কেন এত কথা। আরে রসুলের সুন্নাতের যদি পাবন্দি হই, জলসা আসি টুপি পরি, একটু মাহফিলে আসি পাঞ্জাবি পরি। আপনারা তো পরেছেন মাশাআল্লাহ, অনেক জায়গা পরে না। আমার আপনার নবী কি জানালেন? তোমরা যে যে কওমের যে জাতির অনুসরণ করবে, আজকে তাদের আল্ট্রা মডার্নকে পছন্দ করছো, তোমরা সালামটাকে ভুলে যাচ্ছ। শুরুতে সালাম দিয়েছিলাম আমি, তাই না? এটাই সব থেকে বড় দোয়া। কি গো, এটা সব থেকে বড় দোয়া। পেয়ারা হাবিব জানালেন, আসসালামু কবলাল কালাম। এই সালামটাই হলো মুসলমানের প্রেমালাপ করতে গিয়ে, আলাপ পরিচয় করতে গিয়ে, কথাবার্তার শুরুতে সূচনাতে সর্বপ্রথম একজন মুসলমান অপরজনকে বলবে আসসালামু আলাইকুম। তোমার উপর আল্লাহর যত রকম শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। উনিও বলবেন ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরও আল্লাহ পাকের রহমত, বরকত, শান্তিটা বর্ষিত হোক। বলুন সুবহানাল্লাহ। কিন্তু সালামটা তো চলে গেছে আমাদের কাছ থেকে। কি গো, গেছে না আছে? আপনার এখানে আছে? আমাদের বাঁকুড়া, বিষ্ণুপুর, 24 পরগনা সব দাফন হয়ে গেছে। বলবেন কি ব্যাপার হুজুর এরকম বলছে? মহাশয়, ভাই সাহেব বলবেন বাস্তব। কি করে জানেন? মোটরসাইকেলে যাচ্ছে, একদম বাস্তব কথা আপনাকে বলছি, যদি ভিডিও করার থাকতো দেখাতাম। এক ভাই যাচ্ছে মোটরসাইকেলে, হাত নেড়ে দিচ্ছে, আর একজন ঘাড় নেড়ে দিচ্ছে। ঠিক না ভুল? হাত জোরে যদিও কেউ উচ্চারণ করছে আসসালামু আলাইকুম, ওটার পরিষ্কার ডিজাইন কি বলছে তার ঠিক নেই। কি মানে এক বলতে অন্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর শান্তি বর্ষাতে গিয়ে গজব পড়ে যাবে। ঠিক না ভুল? সে আমাদের কল হয়ে যাবে, কলেমা পড়ার কল হয়ে যাবে। মুসলমান এক বলছে, অন্য হয়ে যাচ্ছে। সূরা কাউসার আপনারা সকলে পড়েন তো? ছোট সূরা পড়েন না? পড়েন না? এই ছোট 10টা সূরা তো আপনারা বেশি পড়েন, সাধারণ মানুষ বেশি পড়ে গো। আপনাদের বড় জানা থাকলেও পড়বেন নামাজে। নামাজে যে কোনো সূরা পড়লেই তো হবে মাশাআল্লাহ। কিন্তু যখন পড়ে ইন্না আতাইনা কাল কাউসার, এটা কখন অবতীর্ণ হয়েছিল? আমার হাবিবের যখন কলিজার টুকরা সন্তান কাসেম ইব্রাহিম ইন্তেকাল হয়ে গিয়েছিল বাচ্চা বয়সে, রাসূল তখন কাঁদছেন। আহা, আপনারা বলবেন কান্না তো নিষেধ। সাহাবায়ে কেরামগণ আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো কান্না নিষেধ করেছেন, শরীয়তে কান্নাটা মানা আছে। আপনার চোখ দিয়ে পানি পড়ে। আমার প্রাণপ্রিয় সাহাবীরা, এই কান্না নয়, এই কান্না মানা নয়। চোখ দিয়ে পানিটা পড়বে, সাদমা হবে, দুঃখ হবে। আপনার প্রিয়জন চলে গেছে, আপনার লেখতে জিগার চলে গেছে, আপনার কলিজার টুকরা চলে গেছে, আপনার সন্তান চলে গেছে, আপনার চোখ দিয়ে পানি পড়বে। কি গো, পড়ে না? পড়ে না? আমার রাসূলের কলিজার টুকরা বাচ্চারা চলে গেছে। যে কোন পুত্র সন্তান বড় আকারে আল্লাহ রাখেননি, হায়াতে জিন্দেগি থাকেনি, আল্লাহর মর্জি। আল্লাহ নবী আল্লাহর হাবিব কাঁদছেন। একটা মাসলা চলে আসবে সুন্দর শুরুনের মধ্যে। আল্লাহ নবী আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আসু মোবারক, আপনার সিনা মোবারক দিয়ে বেবে গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, এই কান্নার জন্য তোমরা আপত্তি করো না।
এমন কান্না মহিলারা কাঁদে, এমন কিছু জমিনে কাঁদে, তার স্বামী চলে যায়, তার বাপ চলে যায়, ছেলেরা চলে যায়, সেই মানুষটা এমনভাবে কাঁদে, এনিয়ে বেনিয়ে কাঁদে, বুক চাপড়ে চাপড়ে কাঁদে, হাত পা ছুড়ে কাঁদে, জামা ছেঁড়াছড়ি করে, চুল ছেঁড়াছড়ি করে, এইরকম ভাবে রোনাজারি করে কাঁদে। এই কান্নাটা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। ঠিক না ভুল? আমার মা বোনেরা কাঁদে না? হ্যাঁ, এনিয়ে বেনিয়ে কাঁদে। আর কিছু কিছু আসে আবার হঠাৎ করে আগুনটাকে, মানে কি বলবো, আপনার জ্বলন্ত আগুনে কেরোসিন ফেলে দিলে যেমন দপ করে জ্বলে ওঠে, পেট্রোল ছুড়ে দেয়া, এরা কেঁদে কেঁদে একটু চুপ করে। আর ওরা ঠিক সুন্দরভাবে আসছিল, যেমনি মাত্র বাড়ির ধারে এসে গাড়িটা নেমেছে, মারুতি বলুন বা অন্য গাড়ি বলুন, যে কোনো গাড়ি আপনি এসে নেমেছে, বাস এবারে কান্না শুরু হয়ে গেল। যে কান্না পাবে ঠিকই, কিন্তু হঠাৎ করে তাকে এমন উস্কে দেয়, বলছে আল্লাহ কারো দেখতে পেলুনি, তোমার মায়ের দেখতে পেলো, টাটকা মা নিয়ে নিল গো, বলে এমন কান্না দিল, এ আবার আরো উঠলে উঠলো। ঠিক বললাম না ভুল? মায়েরা নিয়ে বেরিয়ে কাঁদে। আর আমার স্বামী এমন ছিল, আরে কত কথা বলেছিল, আমার কত টাকা পয়সা দেবে, আমারে কত ভালোবাসবে, কত দরদ করবে। এই হতভাগিনী, তোর স্বামী তোর ভালোবাসবে না তো কার ভালোবাসবে? ঠিক কথা না ভুল কথা? এগুলো কি বেনিয়ে বেনিয়ে বলার কথা? আমি কেন বলতে চাচ্ছি বুঝতে পারছেন? যে যখন স্বামী মারা গেল, ছেলে মারা গেল, আত্মীয় মারা গেল, কি হয়েছে এগুলো পুঁথি আকারে আপনাকে বানিয়ে বানিয়ে পড়ে বলতে হবে। আল্লাহর কাছে কাঁদুন, ইস্তিগফার করুন, তার রুহানি মাগফিরাত কামনা করুন, দোয়া চান, আল্লাহ পাক তার জন্য কবরের জিন্দেগিটা আরামের জিন্দেগি বানিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। বলবেন কে শিখিয়েছে? বলুন আমি কেন বলবো? বলবো রাসূল বলছেন, খেয়াল করে শুনুন মুসলমানেরা, আব্বাজান আম্মাজান চলে গেছেন, আপনি কি করবেন? বলে কি করবো, একদিনে 40-এ করে দেবো, তালি হয়ে যাবে। কি গো, এখন চালু হয়েছে তো বেশ জেলায় জেলায়। আরে ভুল ভাববেন না, 40-এ বলতে দেখুন আমরা চলতি কথায় বলি, সোয়াব রেসানি মাহফিল দোয়া খায়ের, এটা নিয়ে কোনো মতভেদ নাই, সব দিনই চলবে। আর 40 দিনেই যে করতে হবে কখনো ওটা ভাববেন না। কথা যেটা বললাম বুঝতে পেরেছেন? সোয়াব রেসানি আপনি যে কোনো সময় করুন, বছর বছর করুন, মাসে মাসে করুন, জুমায় জুমায় করুন, আপনাকে 40 দিনে মেনে করতে হবে তা নয়। এ বাপজান ভাইরা আমার, বাপ মারা গেছে, মা চলে গেছে, এ শুধু 40-এ করে দিয়ে পারাপার। আর নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, ইস্তিগফার নেই, দোয়া নেই। বাপ মারা গেছে, 3 দিন কেঁদে দিয়েছে, বাস সব আদায় হয়ে গেছে, হক আদায় হয়ে গেল না। ও মুসলমানেরা, নিকার পরেজগার আল্লাহওয়ালা এরা হাবিব তাই জানিয়ে দিলেন, কৃষ্টি কালচারটা ঠিক করুন। শুরুতেই বলছিলাম যেন ভুলে যাবেন না, সালামটাকে ধরুন। মুসলমান মুসলমানকে সালাম দিবেন, একজন মুসলমান সালাম দেবে আসসালামু আলাইকুম, কমসে কম এতটুকু বলবেন, অপরজন কমসে কম বলবেন ওয়া আলাইকুমুস সালাম। ও মুসলমানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সালামের বিনিময় আপনার মধ্যে মহাব্বত পয়দা করে দেবে। নিজেদের মধ্যে কোনো রকম সম্পর্কে চিরধরা থাকলে আল্লাহ পাক সেই সমস্যাটা মিটিয়ে দিয়ে আপনার উপরে আমার আল্লাহ, আল্লাহ পাকের রহমত নাজিল করে দেবে। ও মুসলমানেরা, আপজান ভাইরা আমার, খেয়াল করে শুনবেন, পেয়ারা হাবিবের কথা বলছিলাম, হাবিবের সুন্নতকে আঁকড়ে ধরুন। রাসূল কি বললেন? সুন্নত কেন ধরবেন? আসি একটা করে হাদিস পাক শুনুন আর উদাহরণটা দেখুন। আমার রাসূল বললেন, কি বললেন? মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শহীদ। আহা, কত সুন্দর ভাষায় জানালেন। মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শহীদ। মান তামাসাকা বিসুন্নতি, যে ব্যক্তি আখিরি জামানায়, ফিতনা ফাসাদের জামানায়, আখিরি জামানায়, দাঙ্গা হাঙ্গামার জামানায়, ফিতনা ফাসাদের জামানায়, কিয়ামতের আলামত যখন দেখা দেবে, ওই সময়ে যখন আমি রাসূলুল্লাহ আমার একটা মানা সুন্নাতকে, নগণ্য সুন্নাতকে জিন্দা করবে। ওই জন্য বলছিলাম সুন্নতের কথা। এই সুন্নত কোথায় পেলেন? ঢেরা কাটা, তেরে নাম কাটা, ঝেড়ে কাট, অমুক কাট, জেট কাট, যে কাট, কোথায় পেলেন? খবরদার। মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শহীদ। আল্লাহ নবী, আল্লাহ হাবিব জানান, ও মুসলমানেরা, ও নিকার পরেজগারেরা, খেয়াল করে শুনবেন, আখিরি জামানায়, ফিতনা ফাসাদের জামানায় একজন মুসলমান আমার রাসূলের একটা নগণ্য সুন্নাতকে যদি জিন্দা করে,
একটা সুন্নাতকে যদি আঁকড়ে ধরে, মান তামাসসাকা বিসুন্নতি, একটা সুন্নাতকে যদি আঁকড়ে ধরে, ইনদা ফাসাদি উম্মতি, যখন উম্মতের ফিতনা ফাসাদ লেগে যাবে, এখন লেগেছে না লাগেনি গো? যে লেগেছে হালকা, তাই না? ইনদা ফাসাদি উম্মতি, যখন আমার উম্মতির মধ্যে ফিতনা ফাসাদ লেগে যাবে, দাঙ্গা হাঙ্গামা লেগে যাবে, অরাজকতা সৃষ্টি হবে, এই সময়ে কঠিন সময়ে যখন একটা সুন্নাতকে জিন্দা করবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আমলনামাতে 100 শহীদের সওয়াব নসিব করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তবে কি নামাজ না পড়ে? এদিন এক জায়গায় ওয়াজে গেছি, বুঝতে পারছেন, এক ছেলে এসে পাশে নাম প্রশ্ন করছে, আবার একজন তো কাগজ দিয়েছে কিছু প্রশ্ন করে আছে আমার কাছে, যে বলছে মহাসাহেব এই যে ওয়াজ হচ্ছে চতুর্দিকে, এটা তো হচ্ছে এই যে সাবানের রাত গেল না, নেসফে সাবান। আসসালামু আলাইকুম, ভালো আছেন? শুকরিয়া হুজুর কেবলা এসে গেছেন, মাশাআল্লাহ। আমি তো আর লম্বা করব না, আপনারা বুঝতেই পাচ্ছেন, সংক্ষেপ করব। আপনারা সকলে আসেন, সকলে বসে যান, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে শুকরিয়া করেন। যারা এখনো আশেপাশে আছেন সকলে এসে বসে যাবেন। শুরুতেই আপনাদের দুটো একটা কথা দিয়ে শুরু করেছিলাম যে ইমানের কান দিয়ে শুনতে হবে, ইমানের চোখ দিয়ে দেখতে হবে, ইমানের অন্তর দিয়ে দেখতে হবে। আল্লাহ পাক জানিয়েছেন যাদের অন্তর থাকতে শোনে না, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। অন্তর থাকতে যারা শোনে না, চোখ থাকতে যারা দেখে না, কান থাকতে যারা শোনে না, তারা কেমন? উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো হয়ে যায়। শুধু চতুষ্পদ জন্তু হলে তো পদে ছিল, হয় কুকুর হোক, নয় বিড়াল হোক, নয় ছাগল হোক, নয় গরু হোক, নয় মোষ হোক, সে হোক, না হলে হলেও তো পদে ছিল, তাহলে হিসাব নিকাশটা হতো না। কিন্তু আল্লাহ পাক বলছেন বালহুম আদাল, বরং এই রকম কাজ যখন করে তারা চতুষ্পদ জন্তুর থেকে আরো নিকৃষ্ট হয়ে যায়। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। এই নিয়ত, এই দোয়া, এই কামনা আমরা প্রত্যেকে রাখি। আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।